প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি অংশীদারি ব্যবসা সম্পর্কে একটু প্রাথমিক মৌলিক ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি তোমাদের যদি বলি অংশীদারি ব্যবসা কাকে বলে। আসলে সাধারণভাবে বলতে গেলে দুই বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে যে ব্যবসা গঠন করে তাকেই কিন্তু অংশীদারি ব্যবসা বলে। শুধু এই কথাতেই কিন্তু অংশীদারি ব্যবসায়ের মূল কথা ফুটে উঠবে না। এই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হবে কিন্তু চুক্তি, অর্থাৎ চুক্তির ভিত্তিতেই দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে তাকেই অংশীদারি ব্যবসা বলে। কিন্তু বেআইনি কোনো ব্যবসা যদি কখনো চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে, সেই ব্যবসাকে কিন্তু কখনোই আবার অংশীদারি ব্যবসা বলা যাবে না। তাই বলা যায় দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের লক্ষ্যে চুক্তির ভিত্তিতে আইনগতভাবে যে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে তাকেই কিন্তু অংশীদারি ব্যবসা বলা যায়। চলো আমরা কিছু কতিপয় উল্লেখযোগ্য সংজ্ঞার মাধ্যমে আজকের এই অংশীদারি ব্যবসা বোঝার চেষ্টা করি। 1932 সালের অংশীদারি আইনের 4 নং ধারাতে বলা হয়েছে, সবার দ্বারা বা সবার পক্ষে যে কোনো একজন দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের লক্ষ্যে একাধিক ব্যক্তির মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয় তাকেই অংশীদারি ব্যবসা বলে। যারা এইরূপ অংশীদারি সম্পর্ক সৃষ্টি করে তাদের প্রত্যেকেই অংশীদার এবং সম্মিলিতভাবে তাদের ব্যবসাকে অংশীদারি ব্যবসা বা ফার্ম বলে। আমেরিকার দ্য ইউনিফর্ম পার্টনারশিপ অ্যাক্টের 6-1 ধারায় বলা হয়েছে, অংশীদারি ব্যবসা হলো দুই বা ততোধিক ব্যক্তির মিলিত একটি সংস্থা যেখানে ব্যক্তিবর্গ মুনাফা অর্জনের লক্ষ্যে সহমালিক হিসেবে কাজ করে। আবার 1890 সালের ব্রিটিশ অংশীদারি আইনের 1 ধারায় রয়েছে, মুনাফা অর্জনের লক্ষ্যে যৌথভাবে পরিচালিত ব্যবসার কতিপয় ব্যক্তির মধ্যে বিদ্যমান সম্পর্ককেই অংশীদারি বলে। অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা দিতে গিয়ে মিস্টার পারসন বলেছেন, সাধারণ সুবিধা অর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি নিজস্ব পুঁজি, শ্রম বা দক্ষতা একত্রিত করে যে ব্যবসা গঠন করে তাকেই অংশীদারি ব্যবসা বলে। 1932 সালের অংশীদারি আইনে বলা হয়েছে, বলে রাখি এই 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী কিন্তু বাংলাদেশের অংশীদারি ব্যবসাসমূহ পরিচালিত হয়। বাংলাদেশে 1932 সালের অংশীদারি আইনে বলা হয়েছে, অংশীদারি ব্যবসার সর্বনিম্ন সদস্য হবে 2 জন আর সর্বোচ্চ সদস্য হবে 20 জন। তবে অংশীদারি ব্যবসাটা যদি ব্যাংক ব্যবসা হয় সেক্ষেত্রে সর্বোচ্চ সদস্য হতে পারে 10 জন। সুতরাং আমরা বলতে পারি কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 20 জন ব্যক্তি মুনাফা অর্জনের লক্ষ্যে চুক্তির ভিত্তিতে নিজেদের শ্রম, মূলধন, দক্ষতা একত্রিত করে সম্মিলিতভাবে যে ব্যবসা গঠন ও পরিচালনা করে তাকেই অংশীদারি ব্যবসা বলে।